আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিসি সার্কিট বাংলা টিউটোরিয়াল ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ভিডিও পর্যন্ত আমি মেশ এবং নোড অ্যানালাইসিস দুইটাই কভার করে দেখাইছি গত ভিডিও পর্যন্ত। তো অ্যাকচুয়ালি এটা নিয়ে এই টপিকটা একটু লেস ইম্পর্টেন্ট। তারপরেও দেখা যায় যে টিচাররা দেখা যায় যে এই লেস ইম্পর্টেন্ট টপিকগুলোই অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। তো তাই জন্য ভাবলাম যে এটার উপরে আমি একটা ভিডিও তৈরি করি। তো তার জন্য দেখেন আমি সবকিছু করে রাখছি। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে নোড অ্যানালাইসিস বাই ইন্সপেকশন মেথডে নোড অ্যানালাইসিস করা, এবং আরেকটা আছে মেশ অ্যানালাইসিস বাই ইন্সপেকশন, অর্থাৎ ইন্সপেকশন মেথডে মেশ অ্যানালাইসিস করা। অ্যাকচুয়ালি এটা আসলে কিছুই না, একটা যে এরকম ম্যাট্রিক্সের আকারে জাস্ট একটা তৈরি করা, ম্যাট্রিক্সের মতো একটা কাঠামো তৈরি করা, এটাকেই মেইনলি বলা হয় ইন্সপেকশন মেথড। তাহলে আসেন, আমি আজকে ক্লাসটা মেইনলি এই টপিকটার বেসিকের জন্য আমি রাখছি। নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ এটার বিস্তারিত আমি প্রবলেম সলভ করব। তো তার জন্য আমি ছোট একটা প্রবলেম দিছি। অ্যাকচুয়ালি যে এই নোড অ্যানালাইসিস আগেও করছেন, আমি এই সাইডটা আর দেখাচ্ছি না। এই সাইডটা আপনারা সবাই পারবেন। নোড অ্যানালাইসিসে যেভাবে অ্যানালাইসিস করা হয় সেভাবেই অ্যানালাইসিস করে দেখেন। এই যে এই একটা ইকুয়েশন পাইছি, সেটাকে দেখেন একটা ম্যাট্রিক্সের আকারে আমি লিখছি। এখানে এই যে প্রথম ভি1 এর সহগ হচ্ছে হাফ প্লাস 1/4, এখানে হাফ প্লাস 1/4 আগে, -1/4 এখানে, তারপর -1/4, সরি আমার একটু ভ্যালুতে ভুল হয়েছে, এটা হবে -1/4, সরি আই এম সো সরি, আমি এটা ঠিক করে দিচ্ছি, কারেকশন করে দিচ্ছি। এটা -1/4 আর এই দুইটা প্লাস, আর এখানে 5 এবং 5। দেখেন এইখানে যা আছে সেই অনুযায়ী এই ম্যাট্রিক্সটা তৈরি করছি। কিন্তু আমাদের এই প্রসেসে অ্যাকচুয়ালি করা যাবে না, কারণ এত ছোট সার্কিট আপনাকে দিবে না, অনেক বিশাল একটা সার্কিট দিবে, যার জন্য এই প্রসেসে করলে দেখা যাচ্ছে অনেক সময় লেগে যাবে। এজন্যই মেইনলি এই ইন্সপেকশন মেথডে করতে হবে। এখন সেই ইন্সপেকশন মেথডটা আমি এটার সাপেক্ষে কিভাবে আমার নির্ণয় করতে হয় সেই জিনিসটাই আমি দেখাবো আপনাদের। তো ইন্সপেকশন মেথডের জন্য প্রথমত আপনাকে কয়েকটা নিতে হবে। এটা হচ্ছে জি। অ্যাকচুয়ালি জি কি? জি দ্বারা মেইনলি বোঝা হচ্ছে কন্ডাক্টেন্স, অর্থাৎ কন্ডাক্টেন্স বলতে পরিবাহিতা, রোধের যে বিপরীত রাশি, রেজিস্ট্যান্সের যে বিপরীত রাশি, সেটাই কন্ডাক্টেন্স জি। তো জি ইকুয়াল টু, অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন জি ইকুয়াল টু 1/r। তো আপনাকে এরকম দিয়ে দিবে, তো নোড আছে দুইটা, তাহলে 1 আর 2। দ্যাট মিনস এই জি গুলার ভ্যালু গুলা দেখেন কি কি উপাদান আমার অ্যাকচুয়ালি থাকবে। প্রথমে থাকবে হচ্ছে 1 1। অ্যাকচুয়ালি 1 1 বলতে এই যে 1 1 1 2 1 3, সরি 1 1 1 2 2 1 2 2, এই কয়েকটা উপাদান অ্যাকচুয়ালি লাগবে। তো তার জন্য দেখেন 1 1 বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা আগে বুঝি। 1 1 বলতে অ্যাকচুয়ালি বোঝায় এই এক নাম্বার নোডের সাথে, এক নাম্বার নোডের সাথে, এক নাম্বার যে নোডটা আছে সেটার সাথে কোন কোন রেজিস্ট্যান্স কানেক্টেড। ঠিক আছে? তো এক নাম্বার নোডের সাথে দেখেন আপনারা কোন কোন রেজিস্ট্যান্স কানেক্টেড, 4 ওহম আর 2 ওহম। আর জি বলতে আমি বুঝাইছি রোধের বিপরীত রাশি। দ্যাট মিনস G11 অ্যাকচুয়ালি কত হবে? 1/2 প্লাস 1/4, যেটা আমি বললাম অ্যাকচুয়ালি। 1 1 বলতে অ্যাকচুয়ালি এক নাম্বার নোডের সাথে কোন কোন রেজিস্ট্যান্স কানেক্টেড, সেটাই হবে 1 1। ক্লিয়ার? একইভাবে দেখেন আগে G22টা বের করে নিই। তো 22টা তো আপনারা বুঝতেই পারছেন যে 22 বলতে অ্যাকচুয়ালি বোঝায় 2 নাম্বার নোডের সাথে কি কোন কোন রেজিস্ট্যান্স কানেক্টেড। তো 2 নাম্বার নোডের সাথে দেখেন এই যে 2 নাম্বার নোডের সাথে আমার অ্যাকচুয়ালি 6 ওহম আর 4 ওহম কানেক্টেড। ঠিক আছে? তাইলে আমার G22 অ্যাকচুয়ালি কত আসতেছে? 1/4 প্লাস 1/6। রেজিস্ট্যান্সের বিপরীত রাশি বলে আমার এই জায়গায় অ্যাকচুয়ালি 1 দেওয়া হয়েছে। তো G11 এবং 22 হইল। এবার হচ্ছে আমি G12 বের করব, অর্থাৎ 1 2 বলতে অ্যাকচুয়ালি বুঝাবে 1 এবং 2 এর মাঝখানে যে রেজিস্ট্যান্সটা, অর্থাৎ এগুলাকে বলা হয় অফ ডায়াগোনাল এলিমেন্ট আর এগুলাকে বলা হয় অন ডায়াগোনাল এলিমেন্ট। তো 1 2টা আমাদের 1 আর 2 এর মাঝখানে দেখেন কত রেজিস্ট্যান্স আছে। 1 এবং 2 এর মাঝখানে, এই যে 1 এবং 2 এর মাঝখানে 4 ওহম কানেক্টেড। সিম্পলি আমার হওয়া উচিত 1/4।
এবং মনে রাখেন এই অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো সবগুলো আমি নেবো আগে, মাইনাস দিতে হবে। আমি ম্যাচ করে দেখাবো কেন এই প্লাস মাইনাস গুলো নেওয়া লাগতেছে, আমি দেখাবো, সমস্যা নেই। তো আরেকটা কোনটা থাকলো অফ ডায়াগোনাল, সিম্পলি 2 1। তো 2 1 তো বুঝতেইছেন আপনাদের 1 2 যা 2 1 ও তাই, দ্যাট মিনস এটাও হবে 1/4। আর অফ ডায়াগোনাল মানে আগে একটা মাইনাস হবে সিম্পলি। এই গেল আমাদের এই উপাদানগুলা। এবার অ্যাকচুয়ালি জি এর সাথে আমার মেইনলি ভি গুণ হয়ে এই সাইডে দেখেন এগুলো কিন্তু কারেন্ট অ্যাকচুয়ালি, এই যে 5 অ্যাম্পিয়ার, 5 এই যে এই 5 এর কারণে এই 5টা আসছিল। আর এখানে দেখেন 10 থেকে এই সাইডে 10 ছিল, এই সাইডে 5 ছিল, সেই 10 থেকে 5 বিয়োগ করে অ্যাকচুয়ালি এই 5টা আসছে। তো ডান সাইডে মেইনলি হবে আমাদের কারেন্টটা। আর V1 V2 তো আননোন, এটা তো এই যে এই V1 V2। তাইলে আমাদের অ্যাকচুয়ালি এখানে কোন কয়টা 1 নাম্বার নোডের সাথে যে কারেন্টটা সেটাকে বলবো I1। তাহলে I1 অ্যাকচুয়ালি কত আমাদের 1 নাম্বার নোডের সাথে, দেখেন কোন কোন কারেন্ট কানেক্টেড আছে। কারেন্ট বলতে কারেন্ট সোর্স অ্যাকচুয়ালি এখানে, ঠিক আছে। কারেন্ট সোর্স যদি থাকে তাহলে মান থাকবে, আর কারেন্ট সোর্স যদি না থাকে তাহলে মান হবে 0, ঠিক আছে। তো 1 নাম্বার নোডের সাথে তো আমার কারেন্ট সোর্স আছে 5 অ্যাম্পিয়ার। এখন কারেন্ট যদি ঢোকে ওই পয়েন্টে, কারেন্ট যদি ঢোকে তাহলে কারেন্ট হবে প্লাস, এটা মনে রাখতে হবে। কারেন্ট ঢুকলে কারেন্ট হবে প্লাস, আর কারেন্ট যদি ওই পয়েন্ট থেকে বের হয়ে যায় তাহলে কারেন্ট হবে মাইনাস। তো 1 নাম্বার নোডে দেখেন 5 অ্যাম্পিয়ার ঢুকতেছে, দ্যাট মিনস I1 অবশ্যই হবে +5। একইভাবে দেখেন I2 বের করতে হবে। তো I2 এর ভ্যালুটা কত আমাদের, I2 এর ভ্যালুটা 2 নাম্বার নোডে কোন কোন কারেন্ট ঢুকতেছে দেখেন, 10 অ্যাম্পিয়ার ঢুকতেছে, তাই 10 অ্যাম্পিয়ার হবে প্লাস, আর 5 অ্যাম্পিয়ার কিন্তু 2 নাম্বার নোড থেকে বের হয়ে যাচ্ছে। বের হলে আমি একটু আগেই বললাম বের হয়ে গেলে অবশ্যই হবে মাইনাস। দ্যাট মিনস 10 থেকে 5 বিয়োগ দিলে অ্যাকচুয়ালি কত থাকে, 5। আমাদের কিন্তু সবগুলা এলিমেন্ট আমি বের করে ফেলছি। এবার সিম্পলি আমি এখানে জাস্ট ফর্মটা আমি লিখতেছি G11 G12, জাস্ট ম্যাট্রিক্সের উপাদান অনুযায়ী G21 G22, এখানে অবশ্যই হবে আননোন V1 V2 ইকুয়াল টু I1 I2। ভি বাই আর করলে অ্যাকচুয়ালি পাওয়া যায় কারেন্ট। আর এখানে দেখেন ভি এর সাথে জি হচ্ছে গুণ, যেহেতু আর মানে 1/G, তো সেই হিসেবে আমাদের ঠিক আছে জি ইকুয়াল টু 1/R, সরি জি ইকুয়াল টু 1/R যেহেতু, তো সেই হিসেবে 1/R ইন্টু ভি মানে V/R। সো ঠিক আছে এটা। তাইলে এখন দেখেন আপনারা G11, আমি এটার উল্লেখ করে দেখাচ্ছি না যেহেতু আমাদের সবকিছু হয়েই আছে। G11 এর ভ্যালু কত আমি একটু দেখি, ম্যাচ করি, হাফ প্লাস 1/4, ঠিক আছে। G11 এর ভ্যালু হাফ প্লাস 1/4, দেখেন তো হাফ প্লাস 1/4 আছে কিনা, মিলছে। এবার আসেন G22 G12, G12 কোথায় আছে, এই যে G12, G12 ভ্যালু আসবে তাহলে -1/4। দেখেন G12 কি -1/4 আছে কিনা, ঠিক আছে। তো এবার আসেন G21, ক্রস চিহ্ন দিলাম, G21 কোথায় আছে, এই যে G21, G21 এর ভ্যালু হচ্ছে -1/4, দেখেন তো -1/4 আছে কিনা, আছে কিন্তু। এবার আসেন G22, G22 ভ্যালু কই, এই যে 1/4 প্লাস 1/6, এই যে 1/4 প্লাস 1/6, দেখেন তো এই যে 1/4 প্লাস 1/6 মিলছে কিনা, মিলছে কিন্তু। ডান সাইডে বলছে I1 হবে, দেখেন I1 এর ভ্যালু কোথায়, এই যে I1, এই যে I1, দেখেন তো 5 মিলছে কিনা, I1 মিলছে কিন্তু। I2, I2 এই যে I2 এর ভ্যালু 5, এই যে 5 মিলছে, মিলছে কিন্তু, দ্যাটস ওকে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের করতে হবে কিন্তু এই প্রসেসে, টোটালি এই প্রসেসে করব, কারণ এত ছোট সার্কিট আপনাকে দিবে না, আপনাকে দিবে অনেক বড় একটা সার্কিট, যার জন্য এই প্রসেসে করলে আপনার পৃষ্ঠার পর পৃষ্ঠা চলে যাবে, পরে দেখবেন মিলবেই না। তো সেই জন্য আমরা এই প্রসেসটা ফলো করবো। তো সোজা প্রসেস 1-1 মানে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে 1-1 বলতে 1 নাম্বার নোডের সাথে যেটা যেটা কানেক্টেড, জাস্ট ওটা ইনভার্স নিয়ে করে দিব। 2-2 মানে 2 নাম্বার নোডের সাথে যেটা কানেক্টেড, আর 1-2 অফ ডায়াগোনাল এলিমেন্ট, 1 আর 2 এর মাঝখানে যে রোধ সেটা, এবং
অফ ডায়াগোনাল এলিমেন্টের জন্য সবসময় মাইনাস হবে। আর কারেন্টের ক্ষেত্রে ঢুকলে ওই নোডে ঢুকলে প্লাস, ওই নোড থেকে বের হইলে মাইনাস হবে। এই জিনিসটা মাথায় রাখলে জাস্ট নোড অ্যানালাইসিস বাই ইন্সপেকশন এই মেথডে সলভ করা কোনো ব্যাপারই না। তো নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ এই ইন্সপেকশন মেথডের একটা ম্যাথ করে দেখাবো। তো ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, ফ্রেন্ডের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।